হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাস্টার ইংলিশ যে বইটা ছিল দ্বিতীয় ভিডিও তৈরি করব, যেখানে মূলত আমরা নাউন থেকে শুরু করব। কেননা গত দিন আমাদের শেষ হয়েছিল গত ভিডিওতে শেষ হয়েছিল মূলত আমরা দেখেছি যে পার্টসঅফ স্পিচের প্রকারভেদ থেকে। তো সেখানে আমরা জানি পার্টসঅফ স্পিচের প্রকারভেদ 8 প্রকার, তার মধ্যে নাউন একটা মেজর। সো আমরা প্রথমে নাউনকেই রাখি সবসময়তে। সো নাউন নিয়ে আজকে আমাদের নাউন নিয়ে আলোচনা। আচ্ছা, নাউন আমরা অনেকভাবে ডেফিনেশন করে থাকি, যে নাউন বলতে না শুধু নাম বোঝায় এরকম। সো এই জায়গাতে সিম্পল একটা ডেফিনেশনই দেওয়া আছে যে নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা ওয়ার্ড নাম বোঝাচ্ছে না, বা কোনো একটা কনসেপ্টকে বোঝাচ্ছে, টার্মিনোলজিকে বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, অ্যাডজেক্টিভ নিজে, আমি বললাম যে অ্যাডজেক্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ? যখন এটা টার্মিনোলজি, তখন কিন্তু এটা একটা নাউন। কেননা এটা একটা গ্রামাটিক্যাল আইটেমের নাম বোঝাচ্ছে, তাই এই অ্যাডজেক্টিভটা কিন্তু তখন নাউন হয়ে যাবে। জাস্ট এই ওয়ার্ডটার কথা বলছি কিন্তু। ঠিক তেমনই নাউন নিজেও একটা নাউন, কেননা এটাও একটা গ্রামাটিক্যাল আইটেমের নাম। তাই কোনো কিছুর নাম বা কোনো একটা কনসেপ্টের নাম, কোনো একটা বিষয়ের নাম, যে কোনো ধরনের নামকেই মূলত নাউন বলে। যেমন এই বইটা লিখেছেন কে? জাহাঙ্গীর আলম স্যার একটা নাম। জিম বাংলাদেশ একটা নাম। ম্যান মানুষ, পুরো মানুষের একটা, আমরা বলতে পারি যে সমস্ত মানুষকে একটা ম্যান এই নাম দ্বারা প্রকাশ করা হয়। কান্ট্রি দেশের নাম, টিম, গোল্ড, অনেস্টি এটসেট্রা। সো নাউন হতো নেমিং ওয়ার্ড। নাউন বলতে যে সকল ওয়ার্ড দ্বারা নামকে বোঝায়। এরপরে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, ডিরেক্ট এক্সাম্পলটা দেওয়ার জন্য আসলে আমি এই এক্সাম্পলটা এখানে দিয়েছিলাম। তো এই জায়গাতে মূলত বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ ইজ অ্যান, বলতে নিচের মানে অ্যাডজেটিভ শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে, এটা কি প্রোনাউন, এটা কি নাউন, নাকি এটা কি ভার্ব, নাকি অ্যাডজেটিভ? ঠিক পরের প্রসঙ্গে দেখো, সেম বাট একটু ডিফারেন্স। দ্য ওয়ার্ড নাউন মানে নাউন ইটসেলফ, এটা কি নাউন নিজে কি? সো আমি আগেই বলেছি এটা মূলত হচ্ছে টার্মিনোলজির নাম, ঠিক আছে? টার্মিনোলজি হচ্ছে কনসেপ্টের নাম। গ্রামাটিক্যাল দুটি কনসেপ্ট আছে, একটা অ্যাডজেটিভ, একটা নাউন, দুটি কনসেপ্ট, আর এই কনসেপ্টের নাম বোঝাচ্ছে, যে কারণে এই দুটি হচ্ছে নাউনের উদাহরণ। আশা করি বুঝতে পারছো এই কনসেপ্টটা। এরপরে আমরা দেখছি এখানে বলছে যে কোনো পার্ট অফ স্পিচ নাউন থেকে ইন্টারজেকশন। দেখো, নাউন থেকে ইন্টারজেকশন বলতে কি আমরা 8 প্রকার যে শিখেছি, নাউন টু ইন্টারজেকশন, এই 8 প্রকারের যে কোনো, যে বলতে পারি ইন্টারজেকশন জিজ্ঞেস করি কি, এটা একটা নাউন। কনজাংশন কি, এটা একটা নাউন। তাই বলছে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই নামগুলোই হচ্ছে নাউন হবে, কারণ যে কোনো নামই হচ্ছে নাউন, কারণ এগুলো একটা কনসেপ্টের নাম। কনসেপ্ট বলতে আমরা বোঝাচ্ছি এটা যে কোনো কনসেপ্ট হতে পারে, সাবজেক্টিভ কনসেপ্ট। ওকে, এখন আমরা ছোটোবেলায় ট্র্যাডিশনালি নাউনের প্রকারভেদ পড়েছি। আমরা নাউনের প্রকারভেদের মধ্যে 2টা ডাইমেনশন আনতে পারি, ট্র্যাডিশনাল এবং মডার্ন। যদি মডার্নে যাই সেটা আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল, আর যদি আমরা এমনিতেই চিন্তা করি ট্র্যাডিশনালি, সেক্ষেত্রে আমরা মূলত নাউনকে প্রধানত 2টা ভাগে ভাগ করি। 1 নম্বর হচ্ছে কনক্রিট নাউন, 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রশ্ন এরকমও আসতে পারে যে নাউনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 2 ভাগে। একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কনক্রিট নাউন এর বাংলা দিয়েছে কি? বস্তুবাচক নাম, বা যেটা ইন্দ্রিয় গ্রাহ্য বলতে বোঝায় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেটা টাচ হতে পারে, স্মেল হতে পারে, হিয়ার সাউন্ড হতে পারে। এইগুলো দ্বারা আমি কী করতে পারবো? গ্রাহ্য হতে পারে। এগুলো দ্বারা আমি সেটাকে মডিফাই করতে পারবো, বা সেই শব্দটাকে, কনসেপ্টটাকে ইন্দ্রিয়ের দ্বারা আমি বুঝতে পারবো, সেটা কনক্রিট নাউনের আন্ডারে, সেটাকে বস্তুবাচক নামও বলা হচ্ছে।
অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাম। এটা মূলত হয়তো বা গুণ প্রকাশ করে, এরকম গুণবাচক বা ভাববাচক নাম বা কনসেপ্টে বোঝায়, এটা গুণবাচক বা ভাববাচক বলা হচ্ছে। এখানে ডেফিনেশন দেওয়া আছে যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, ভালো করে দেখো, দেখা যায়, ইন্দ্রিয় কিন্তু আমাদের চোখ, স্পর্শ করা যায় টাচ, শোনা যায় হিয়ারিং, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, সেগুলোকে আমরা বলছি কি? সেগুলোকে আমরা বলছি কনক্রিট নাউন। যেমন বয়, সং আমরা শুনতে পারি, একটা বয় মানে একটা ছেলেকে দেখতে পারি, ফ্লাওয়ারের সুগন্ধ নেওয়া যায়, মিল্কের একটা অবস্থান আছে এবং তুমি এটা স্বাদ নিতে পারো। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউনে বলা হয়েছে যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষগুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়। এদের শারীরিক আকৃতি নেই, শারীরিক আকৃতি কিন্তু নেই। এইটা মনে রাখতে পারো এই কনসেপ্টটা, যে শারীরিক আকৃতি নেই, এদের কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই। যেমন সফটনেস, অনেক মানুষের সাথে কথা বলে তুমি বলবা মানুষ অনেক সফট ছিল, মানে তার কথাটা এত পরিমাণ মানে ভদ্রতা মার্জিত ছিল যে এটা একটা সফটনেস, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, বাট ইউ ক্যান অবজার্ভ ইট। ঠিক তেমন স্মাইল, হাসি, ওয়েলথ, সাইলেন্স, এগুলো। সো সুতরাং আমরা প্রধানত নাউন দেখলাম যে প্রধানত দুই প্রকার, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনকে আবার 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে সুতরাং নাউন মোট কত প্রকার? নাউন মোট 5 প্রকার, অর্থাৎ ইন টোটাল না প্রধানত নাউন 2 প্রকার, সম্পূর্ণ বা মোট নাউনের প্রকারভেদ হচ্ছে কত প্রকার? 5 প্রকার। এগুলো আমরা ট্র্যাডিশনালি জেনে থাকি যে কনক্রিট নাউন যে প্রধানত প্রকারভেদ আছে সেটা আমরা প্রথমত দেখতেছি যে প্রপার নাউন, এরপরে কমন নাউন, যেটা পরবর্তী ভিডিওতে আমরা আলাদাভাবে দেখা যাবে। একটা প্রপার নাউনের উপরই 5টা ভিডিও তৈরি হয়ে গেছে, কারণ ব্যাখ্যা সহ বলতে গেলে। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন। এগুলোর বাংলা এখানে দিয়ে দিচ্ছে যে বিশেষ নাম, সমষ্টিবাচক নাম, জাতিবাচক, ব্যক্তিবাচক। আর অন্যদিকে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট মেইন প্রকারভেদ ছিল সেটা কিন্তু এখানে এক্সিস্ট করছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন মোট কত প্রকার? 5 প্রকার। প্রধানত কত প্রকার? 2 প্রকার। সেই বিষয়গুলো অনেক সময় দেখা যাবে এক্সামে আসছে, সেই অনুসারে এই বিষয়গুলো মনে রাখতে হবে। পরবর্তীতে আমাদের যে প্রপার নাউন বা আমরা কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন যেটাই বলি না কেন, এই আলাদা আলাদা প্রতিটা ব্যাখ্যা কিন্তু এই বইয়ে আছে। আমি আগেই বলেছি আমাদের বা আমার পার্সোনালি উদ্দেশ্য থাকবে পুরো বইটা কভার করা, বিকজ ইটস আই থিঙ্ক ইট ইজ আ সেলফ লার্নিং। আমার নিজেরও পড়া হবে অ্যান্ড আই ক্যান শেয়ার উইথ ইউ, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যে অ্যাটলিস্ট যাদের এটা প্রয়োজন হবে তাদের এটা কিছুটা হলে হেল্প হবে, আই হোপ। সো এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো প্র্যাকটিস করব। 2 নম্বর, এখানে বলছেন অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের বিপরীত কী? দেখো আমরা কিন্তু আগেই পড়েছি কনক্রিট মানে কি, যেটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে। তাহলে এর বিপরীত কী হবে? অ্যাবস্ট্রাক্ট হবে। তাহলে অ্যান্টোনিম মানে কি? বিপরীত, যেটা কমপ্লিটলি বিপরীত, একটা আইডিয়ার ভিন্ন রূপ। তাহলে কনক্রিটের আমরা জানি অ্যাবস্ট্রাক্টের বিপরীত কোনটা হতে পারে? কনক্রিট হবে। আমরা তো এখানেই পড়েছিলাম যে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। একটা বস্তুবাচক, একটা ভাববাচক, একটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হয় এবং একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে কিন্তু আর একটা নাই। তো সেই অনুসারে এটা অপোজিট হবে কনক্রিট। বাকিগুলো অ্যাবস্ট্রিউজ, রিফ্রেইন, অ্যাবিউজ এই কনটেক্সটে ইররিলেভেন্ট। বলছে নাউন কত প্রকার। দেখো এখানে কিন্তু বলে নাই, এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, এখানে প্রধানত কথাকে উল্লেখ করে নাই যে নাউন প্রধানত কত প্রকার। আমরা জানি 2 প্রকার। আবার এখানে বলেও নাই যে নাউন মোট কত প্রকার, এটাও কিন্তু বলেনি। মোট 5 প্রকার। তাহলে আমি কীভাবে উত্তর চুজ করব? খুব ইজিলি। দেখো এখানে 2 নম্বর বা 2 দ্বারা কোনো অপশন নাই, তাহলে এটা বাদ। তাহলে আমার মূল প্রশ্ন বুঝে গেলাম যে 2 দ্বারা যেহেতু বলেনি, তাহলে প্রধানত এটা বলে নাই, মোট কত প্রকার এটাই বলছে। তাহলে অপশনে আমি দেখছি যে 5 আছে, তাহলে এটা খুব ইজিলি আনসার হিসেবে নিয়ে নেবে, কারণ 6 বলে আমরা প্রকারভেদ কোনো জায়গায় পড়ি নাই, শুধু কনক্রিট নাউন 4 প্রকার এটা পড়েছে, কিন্তু এই কনটেক্সটে নাউন কত প্রকার জিজ্ঞেস করেছে, যা ইররিলেভেন্ট এবং 3 তো হবেই না।
4 নম্বর যেটা আছে সেটা বলছে কোনটি পার্টস অফ স্পিচ নয়। দেখো আমরা জানি 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে অবশ্যই নাউন আছে, তাহলে এটা তো পার্টস অফ স্পিচ, কিন্তু বলেছে নয় কোনটা। প্রোনাউন একটা পার্টস অফ স্পিচ, এরপরে ভার্বও একটা পার্টস অফ স্পিচ। জিরান্ড ডিরেক্টলি, জিরান্ড সম্পর্কে অনেক কিছু বলা যায়, একটা জিরান্ড নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা যায়। সো জিরান্ড মূলত একটা নন ফাইনাইট ভার্ব। জিরান্ড মূলত একটা নন ফাইনাইট ভার্ব। সো এই কনটেক্সটে জিরান্ড পার্টস অফ স্পিচ না, কেননা এটার মূল ফাদার হচ্ছে ভার্ব। ভার্বের প্রকারভেদে গেলে আমরা ফাইনাইট নন ফাইনাইট পাবো, যার মধ্যে জিরান্ড একটা পার্ট থাকবে। সো এখানে বলছে যেহেতু কোনটি পার্টস অফ স্পিচ নয়, তাহলে এখানে জিরানটা বাদ যাবে, বাকিগুলো ডিরেক্টলি পার্টস অফ স্পিচ। সো আজকে এই পর্যন্ত, নেক্সটে আমরা প্রপার নাউন সম্পর্কে আলোচনা করব। সো স্টিল এতক্ষণ পর্যন্ত যারা আছো ধন্যবাদ।